পাবদা মাছের এরকম একটা ঝাল যদি দুপুরে ভাতের সঙ্গে রাখো তাহলে দুপুরে ভাতে আর কিছু লাগবে না। এটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এটা রান্না করা খুবই সহজ। আমি এখানে পাবদা মাছটা নিয়ে নিয়েছিলাম, আর পাবদা মাছটা কিন্তু আমার আগেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করা ছিল। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আমি এখানে তেলটা দেওয়ার সময় তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু মাছটা যখন নুন হলুদ মাখাবে তখন কিন্তু অবশ্যই অল্প করে একটু তেল দিয়ে দিও। এই মাছগুলো একটু তেলে দিলে ফাটার ভয় থাকে, তাই অল্প করে তেল দিয়ে যদি এটা মাখিয়ে নাও তাহলে এটা ফাটবে না। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল তোমরা অনেকেই খেয়ে থাকো, কিন্তু আমি আজকে সর্ষে পোস্তর সঙ্গে আরেকটা উপকরণ দেব, যেটা দিলে মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। তাই তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা পুরোটা দেখো। আমি নুন হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি, আর নিয়ে কিন্তু এটাকে 10 মিনিট একটু রেখে দেবো। মাছটা যতক্ষণে আমার ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি কিন্তু মশলাটা রেডি করে নেবো। আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আমি পোস্ত, আর দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য তোমাদের ওপর নির্ভর করছে, যদি বেশি ঝাল খাও তাহলে লঙ্কার পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবে। আর আমি এখানে দিলাম 1/2 চামচ জিরে। এই জিরে, সর্ষে আর পোস্ত একসঙ্গে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। আর এই উপকরণটা দেওয়ার জন্য মাছের ঝালটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। এবার মাছে ভাজার জন্য যে তেলটা আমি প্যানে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিয়েছিলাম। আর গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছ কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর সাথে সাথে মাছটাকে উল্টানোর চেষ্টা করবে না, একটু রেখে দেবে 2 মিনিটের মতন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রাখবে। আর তারপরেই মাছটাকে উল্টে দিলে দেখবে মাছ একদম ভাঙছে না, খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছিলাম, আর অপর পিঠটাকেও আমি কিন্তু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ মাছ কিন্তু একদম ভাজেনি, খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আর এই রেসিপিটার জন্য আমি কিন্তু মাছটা একটু লাল করে ভেজে নেব। তোমরা যদি বেশি লাল করে ভেজে খেতে পছন্দ না করো তাহলে হালকা করে ভেজেও কিন্তু ঝালটা বানিয়ে নিতে পারো। দেখো মাছটা কিন্তু আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমি মাছটাকে তুলে নেব। আর মাছটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে দেব, আর আমার তেল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না। সব সময় তো একদম রিচভাবে সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালো লাগে না, এইভাবে একবার বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছটা তুলে নিয়েছিলাম, আর তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কালো জিরের সাথে সাথে এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে কুচোইনি, একটু বড় করে কুচিয়েছিলাম, আর সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর একটু লাল যখন হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি একটা টমেটোকেও কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজের কিন্তু ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু ভাজা হয়ে যায়। আর এটা করার সময় এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন নুনটাও অ্যাড করে দেবো। মাছটায় আমার আগেই নুন হলুদ দেওয়া ছিল, তাই নুনটা কিন্তু তোমরা অবশ্যই একটু বুঝে দিও। আর নুনটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে টমেটো কিন্তু নরম হয়ে যাবে, আর পেঁয়াজও কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে যাবে। আর সেই সময় কিন্তু আমি সর্ষে পোস্ত আর জিরে দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমি এতে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সময় এটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে যায়।
এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে পেঁয়াজ টমেটো একদম নরম হয়ে গেছে। তখন কিন্তু সর্ষে পোস্ত আর জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটু মিডিয়ামে রেখে দেবে। দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, বেশি কষানোর দরকার নেই। একটু 2 মিনিটের মতন একটু নেড়ে নিলেই দেখবে মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাবে। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর এতে কিন্তু আমি জল দিয়ে দেবো। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করছি না। এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। আমি এখানে 1 কাপের মতন জল ব্যবহার করেছি। আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। যখন একটু ভালো করে ফুটে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আর পাবদা মাছ এমনিতেও খুব নরম হয়, তাই রান্না হতে খুব একটা সময় লাগবে না। মাছটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নিলেই কিন্তু আমার এই মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। মাছগুলো আমি দিয়ে দেওয়ার পর একটু উল্টে দেবো, একটা পিঠ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পেলে কত সহজে কিন্তু এই সর্ষে পোস্ত জিরে দিয়ে পাবদা মাছের ঝালটা তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। যারা এখনও এইভাবে বানাওনি তারা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ঢাকা খুলে আমি তোমাদের দেখাচ্ছি যে রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে। আমার কিন্তু মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে অল্প করে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আর তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সর্ষের তেলটা অবশ্যই কিন্তু ওপরে দিও। সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে এইভাবে যদি কাঁচা সর্ষের তেল দাও তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয়। নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিয়েছিলাম। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে।